নবী আমার যুদ্ধ করে মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগড়ি দেশে বারবার জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? রাসূল আমার চিনতে পারলেন, মহিলার কাছে গিয়ে বললেন, মা আপনি কি অমুকের মা? না বলে হ্যাঁ। নবী আমার বলে, মারে চোখের পানি মুছে ফেলো, তোমার সন্তানকে আমি নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়ে এসেছি। মহিলা হাওমাও করে কান্না করে, আহারে আমার ছেলে কি আর ফিরবে না? আল্লাহর হাবিব ডেকে বলে, মারে চোখের পানিটা মুছে ফেলো, কারণ শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। হলো প্রথম নাম্বার, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এজন্যই তো তোমাদেরকে বলে যাব, কাকরিয়াবাসী একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও বাজান, একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও বাপ, একটা ছেলেকে জান্নাতের রাস্তায় উঠায় তারপরে তুমি কবরে যাও। তোমার একটা ছেলে যদি না থাকে, একটা নাতি পুতির ভিতর থেকে একটা নাতিকে হলেও তুমি হাফেজে কোরআন বানাও, একটা নাতনিকে হলে তুমি হাফেজা বানাও, একটা নাতিকে হলেও তুমি আলেম বানাও, একটা নাতনিকে হলেও তুমি আলেমা বানাও, একটা জান্নাতি নাতির দাদা হয়ে কবরে যাও, একটা জান্নাতি নাতির নানা হয়ে কবরে যাও। কারণ কি বন্ধু জানো, রাসূল বলেন একটা হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তারা রাসূল বলেন কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 11 জন জাহান্নামীকে একটা হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। দেওয়া কি যায়? কথা বলেন না কেন যায়? এখন যদি বলি তাহলে কার ছেলে অথবা কার নাতি পুতি এই কাকুরিয়া এখানকার মাদ্রাসাতে পড়ে, হাতে গোনা না হয় দুই একজন পাওয়া যাবে, অধিকাংশ স্কুলে পাঠায়, মেলা আছে। যদি বেশি হয় সেটা তো আলহামদুলিল্লাহ, যদি তোমার সন্তান থেকে কবুল হয়ে যায় বাবা কপাল তোমার খুলে গেছে। কেন বন্ধু জানো, একটা হাফেজে কোরআন তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে, জায়গিরদার যদি থাকে তাকে জান্নাতে নিয়ে যাবে, দাদা দাদি নানা নানিকে জান্নাতে নিয়ে যাবে। যাদের মধ্যে কত ওয়াজাবাত লাহুম নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো 2 নাম্বার, হাফেজ আলেমদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 3 নাম্বার হলো রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার হলো যাদের সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যায়, মানে ছোটবেলায় যাদের ছেলে মেয়ে মারা যায়, রাসূল বলেন তার বাবা মা যেন কান্না না করে, কারণ এই নাবালেকা সন্তানাদিগুলো কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চতুর্থ নাম্বার নবীজি বলেন, চতুর্থ নাম্বার হলো যাদের প্রতিবন্ধী সন্তানাদি হবে, কানা সন্তানাদি হবে, মাতা পিতা যেন এই প্রতিবন্ধীর সযত্ন করে, কারণ এই প্রতিবন্ধীগুলো যখন কবরে চলে যাবে, যখন সে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ পাককে ডেকে বলবে, আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে পাঠিয়েছিলে, আমি দুনিয়াতে আমার বাপ মার খেদমত করতে পারি নাই, উল্টো বাপ মাই আমার মরা পর্যন্ত খেদমত করেছে, ও আল্লাহ অনুমতি দাও আজকে বাবা মাকে সাথে করে আমি জান্নাতে নিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন একটা প্রতিবন্ধী সন্তান এ জান্নাতি হলে বাবা মা যদি ঈমান নিয়ে কবরে যায়, এই সন্তান বাবা মাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন আমি যখন শুনলাম যে আমার সন্তান আগে মারা গেছে তাতে আমার লাভ আছে, কারণ ছোট ছোট ছেলে মেয়ে মারা গেলে এরা বাবা মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। রাসূল বলেন তখন আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। ইন্না রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। এগুলো প্রথম আয়াত। আমি বলছি 3 আয়াত, অল্প সময় শেষ হবো। অনেকে চিন্তা করতেছে তাহলে আধা ঘন্টায় শেষ হয়ে যাবে। আধা ঘন্টায় তো শেষ হয় না রে বাবু, 11টা বাজে যাইতেছে, এক আয়াত শেষ হইছে, আর 2টা কি বলবো? কি কোন বলবো কি? রাত কিন্তু 11টা, আমি ভাবছি 11টায় মনোযোগ দিয়ে দিব। কি কোন? প্রথম নাম্বার হলো প্রথম আয়াত গেল, ঠিক আছে। দ্বিতীয় আয়াতে যাই, আমার সাথে পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা
ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত কায়েম করো। তার মানে নামাজ পড়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কি 5 ওয়াক্ত না শুধু জুমার নামাজ? আল্লাহর জন্য নামাজ কি শুধু জুমার নামাজ নাকি 5 ওয়াক্ত সহ? অনেকে কিন্তু আছে 5 ওয়াক্তর মুসল্লি, অনেকে আছে জুমার দিনের মুসল্লি, অনেকে আছে শবে বরাতের মুসল্লি, অনেকে আছে ঈদের দিনের মুসল্লি। কথা বল না কেন? তাহলে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আর আজকে অনেকে আল্লাহর জন্য নামাজ পড়ে, নামাজ কিন্তু আবার হতে হবে আল্লাহর জন্য। অনেকে নামাজ পড়ে আল্লাহর জন্য, অনেকে নামাজ পড়ে বিপদ থেকে বাঁচার জন্য, আবার অনেকে নামাজ পড়ে মিয়া বিয়া দেওয়ার জন্য, আবার অনেকে নামাজ পড়ে ভোটের জন্য। ভোটের জন্য নামাজ কেমনে পড়ে এটা আপনাদের বুঝে আসে নাই। ভোটের মৌসুমে যে সামনে আসতেছে ভালো বুঝবেন ভাই, যেই লোকটা একেবারে শুধু শুক্রবার আর শুক্রবার, এই লোকটা যখন ভোটে দাঁড়াইছে ও আসরের নামাজ কাকুরিয়া উত্তরপাড়া মসজিদে 4:45 ওখানে এসে নামাজ আদায় করছে, নামাজের পরে দাঁড়ায়া ভোট চাইছে। আবার একটু আগে দেখে দক্ষিণ পাড়া নামাজ হলো 5টায়, ওখানে যা আবার আসরের নামাজ পড়ছে, মানে সারা জীবনের কাজা কাফারা একবারে। ওইখানেও নামাজের পরে আবার দাঁড়ায়া কমন ডায়লগ কি জানেন? আমি তো দাঁড়াতে চাইলাম না, এলাকাবাসী তো ছাড়লো না, বাবাজি কি না করছি তোমাদের জন্য, আল্লাহর ওয়াস্তে একটা ভোট চাই। অথচ ওকে দাঁড়ানোর সময় 15 থেকে 16 জন কইছে তোর যে জনপ্রিয়তা তুই দাঁড়ালে আর ঠেকবি না, ও বাড়ি বেঁচে ভোটে দাঁড়াইছে। কথা কন না কে? আমার বাড়িতে এক ভাই আসছিল ভোট চাওয়ার জন্য। আমি বললাম ভাই তুই এই বাড়ি বেঁচে ভোটে দাঁড়ালে কার ভোট দিতে? তুমি বুঝবে না, তুমি তো হুজুর মানুষ, ওয়াজ করিয়া খাও। আমার হলো দাবা ভোট। কি ভোট? দাবা ভোট। আমার ভোট হলো দাবা ভোট। আমি 5 বছর নির্বাচনী করছি, তুমি রাজনীতির র বুঝলে না। ভোটে যখন দাঁড়াইছে, রেজাল্ট যখন বের হইলো, দেখি দেখতে দেখতে সবার নিচে দাঁড়িয়ে গেছে। কয়েকদিন পরে দেখ, আমি বললাম ভাই তুই দাবা ভোট নিয়ে দাঁড়িয়ে গেলি, এই যে কথা আবার দিছে কয়েকদিন আর কথাই কয় না। এরকম প্রার্থী কি সমাজে নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট আর টাইটা রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়ে, বুড়ো চাচা গিয়ে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়ে দিবে টাকার নোট, বলবে আমি সনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেক বেশি রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, চাচা রাগার পেছনে কারণ কি? 10 বছর পরে গেছে বেচারা শখ করে ভোট দেওয়ার জন্য, কেন্দ্রে ঢোকার আগেই বলল চাচা বাড়ি যান, আপনার ভোট হয়ে গেছে, চাচির ভোটও দিয়ে গেছে। বেচারা রাস্তায় এসে চিৎকার করে কান্না করে, আহারে গেদার মাও, মরিয়া গেলাম 10 বছর আগে, অথচ ভোটের সময় এসে ভোট দিয়ে যাও, আমার সাথে দেখাও করো না। এমন নির্বাচন কি বাংলাদেশে হয় নাই? আর আসলে কোন সময় এসেছে পাড়া বদলের। এই সময় যদি নিজেকে পরিবর্তন করতে না পারো, তাহলে কিন্তু গাঢ় কালো আরো অন্ধকার আসবে। কথা কি বুঝেছেন? সকালবেলা ওখানে হুজুর আসছিল, ওয়াজ করতে করে গেছে রাজনীতি হইল না তো। তাকান আমার দিকে, ফাসাল্লি রব্বিকা, রবের জন্য সালাত কায়েম করা, তার মানে নামাজ পড়া লাগবে। কার জন্য? আমার বন্ধু আল্লাহর জন্য যদি নামাজ পড়েন, আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। কেমনে হবে বন্ধু জানেন? রাসূল বলেন যখন বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক মুসা নবীর সাথে কথা বলেছিল। মুসা নবী বলল আল্লাহ আমি কোথায় আর তুমি কোথায়? আল্লাহ আমার সাথে যে কথা বলতেছ আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ বলে মুসা রে আমি কোথায় আর তুমি কোথায়? বলে আমি না হয় পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ বলে মুসা রে না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অস্ত্রেই এমন এক উম্মত আসবে, ওরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না।
মুসা নবী বলে আল্লাহ কারা তারা? বলে আখিরি জামান